এই যে আমরা মাহফিল আয়োজন করি, কোরআনুল কারীম শোনার জন্য আসি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভূমিকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই কোরআনুল কারীম যে তোমরা শুনতে আসো, এই কোরআনে আমি অনেকগুলো অক্ষরমালা ব্যবহার করেছি, যেটা আল হুরুফ আল মুকাত্তাআত, যেইগুলাকে আয়াত আল মুতাশাবিহাত, যেইগুলার মানে আসলে কেউ জানে না, কিন্তু বিস্ময়করভাবে আমরা দেখেছি আল্লাহ যেখানে যেখানেই আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন, এর 26টা জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন এর পরেই কোরআনুল কারীমের নিজস্ব পরিচয় দিয়েছেন, যেটার অর্থ কেউ জানে না। এরপরে আল্লাহ জানাচ্ছেন কোরআন হচ্ছে তোমার পরিচয়। তার মানে অক্ষম বান্দা যদি সক্ষম হতে চায়, অচল জেনারেশন যদি আলোর পথ পেতে চায়, পথ হারা মানুষ যদি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হতে চায়, কোরআনুল কারীমের ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, জানো নাকি এর অর্থ? জানি না আল্লাহ, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে বলছেন, আমি আমার জ্ঞানী বান্দার কথা আলোচনা করব, তবে তার আগে তোমাদের কাছে জানাই দিতে চাই, এই যে অক্ষরগুলো দিয়ে তোমাদেরকে অক্ষম করলাম, যে কোরআন তোমাদেরকে দিলাম, এটা কি জানো নাকি তোমরা? কোন মজলিসে আসছো, কোন জায়গায় ঠান্ডাকে অতিক্রম করে টুপটুপানি বৃষ্টিকে মাথায় নিয়ে নিচের স্যাঁতস্যাঁতে পরিবেশ নিয়ে তুমি যে বসে পড়ছো, জানো নাকি কোন কোরআন থেকে তোমার সামনে কথা বলা হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, আমি রাব্বুল আমিন তোমার জন্য যে কিতাব দিলাম, ওই কিতাবটা প্রজ্ঞাময় কিতাব। এই আয়াতগুলো ওই কিতাবের মধ্য থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে, যেমন তেমন কারণে দেওয়া হয় নাই। এই আয়াতকে কেবল তেলাওয়াতের জন্য, কেবলমাত্র তোমাদের চুমু খেয়ে খেয়ে তোমাদের কাছে সংরক্ষণের জন্য দেওয়া হয় নাই। আল্লাহ কারণ নিজেই বর্ণনা করতেছেন, হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কোরআন দেওয়া হয়েছে তাদের জন্য যারা হেদায়েত পায়, আর হেদায়েত প্রাপ্তদের মধ্যে নিজের নাম উঠাতে চাইলে আল্লাহ বলছেন সে রহমতওয়ালা হয়ে যাবে, আর রহমত প্রাপ্ত বান্দা হবে মুহসিন। মুহসিনদের জন্যের মধ্যে হেদায়েত আছে, মুহসিনদের জন্যের মধ্যে আল্লাহ বলছেন রহমত আছে। এখন মুহসিনকে উত্তর পাড়ায় একজন আছে মুহসিন নামে, আর 2 বিঘা জমি, 2টা বলদ গরু, বাড়িটা উত্তর দুয়ারি, ওটাই তো মুহসিন নাকি? আল্লাহ বলতেছেন হতে পারে নামের ডাক দিয়েছে মুহসিন, কিন্তু আমি আল্লাহ পরিচয় দিচ্ছি, হুদা কে পাবে আর রহমত কে পাবে, কে আমার দৃষ্টিতে মুহসিন বান্দা, জেনে রাখো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম, দুনিয়ার মধ্যে মুহসিন বান্দা তো তারা যাদের মধ্যে 3টা মাত্র গুণাগুণ থাকবে। ইউকিমুনাস সালাহ, সালাত প্রতিষ্ঠাকারী হবে, ইউতুনাজ যাকাত, আর যাকাত আদায়কারী হবে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা পরকালমুখী জিন্দেগি যাপন করবে। এই 3 গুণ আছে যার, আল্লাহ বলছেন আল্লাহর কাছে মুহসিন সে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা নিজেদেরকে মুহসিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, আর আমরা আমাদের এই গুণে নিজেদেরকে গুণান্বিত রাখতে চাই। ওই কোরআনুল কারীম থেকে কথা শোনার জন্য আমরা আসছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আল্লাহর ফায়সালা, আবারও বলছি, পানি পড়লে আমরা ভিজবো না, প্রয়োজনে আমরা চলে যাব, কিন্তু যতটুকু আল্লাহ তৌফিক দান করেন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত আমরা হতে চাই,
আল্লাহ আমাদেরকে মুহসিনের দপ্তরে তুলতে চান। আল্লাহ জানাচ্ছেন, তোমাদেরকে আমি তো বিনা কারণে মুহসিন বানাতে চাই না। আমি আল্লাহ জানালাম, একবার যদি তুমি মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গ্যারান্টি আছে। কি গ্যারান্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম তারা সঠিক ট্র্যাকে আছে, হুদার রাস্তায় আছে, আর আমি আল্লাহ বললাম আমি তাদেরকে সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিব। সংক্ষিপ্ত ভূমিকায় যেখানে এরপরের থেকে কোরআনের হালাকা হবে, কোরআনের ডাক আসবে, মনে রাখবেন আমি ওয়াজ শোনার জন্য কেবল যাচ্ছি না, মাঠে অংশগ্রহণ করার জন্য কেবল যাচ্ছি না, আমি মূলত মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর হেদায়েতের রাস্তায় সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। অতএব সেই মজলিসে আমরা আসছি, সেইখানে আমরা কিছু কথা শোনার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আলোকিত মানুষ হবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে 3 লেয়ারে সংক্ষিপ্ত সময় কিন্তু পড়ালেখা করছি। এই সংক্ষিপ্ত সময়ে 3টা লেয়ারে আপনাদের সাথে আমি কথা বলবো মনে করছি। যদি আমার ফোন হয় তাহলে কথা বলেন, হ্যাঁ, খেয়াল রাখেন। প্রিয় ভাইয়েরা, আমি 3 লেয়ারে 3টা কথা বলবো মনে করেছিলাম। এর একটা হচ্ছে, সারা জীবন আমরা শুনে থাকি ভাই আমাদেরকে মুত্তাকি হতে হবে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই ওয়াজ শুনছি না ভাই, কথা বলতে হবে ভাই, শুনেছি। আমি আজকে মূলত আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কুরআনুল কারীম থেকে কিছু নোট বানাইছিলাম, যে কেউ যদি রিয়ালি মুত্তাকি হয়, ও ভাই জান্নাত পরকালে যাওয়ার পরে ফায়দা হবে, আল্লাহ জান্নাত দিলে নাজ নিয়ামত এগুলো আমরা সব বিশ্বাস করি, কিন্তু মুত্তাকি হলে দুনিয়ায় ফায়দাটা কি এটা আমাদের একটু জানার দরকার আছে না ভাই? সবাই লাভের হিসাব করে ভাই, কেউ লাভ ছাড়া নাই। টাউট কেবল লাভের হিসাব করে না। ওই ঈদের সময় আপনাকে 2 নম্বর কথা বলছে, আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। 1 নম্বর মৃত্যু ব্যাকল। তুই যদি আমার কেনা দামে দিস, তোর দোকান চলে কেমনে, তোর বউ বাচ্চা চলে কেমনে, ঠিক কিনা? ও কথা খালি আমাকে বললে হতো, যে যাই তা কি বলে, ঠিক কিনা? 11টার সময় কাস্টমার গেছে, বলছে বৌনির কাস্টমার। ওরে ভাই তুই দোকান খুলছিস কয়টায়? 7:30টায়। তোর বৌনির কাস্টমার ফুরাই না কেন? আছে না নাই? এরকম ধানাই বানাই না। দুনিয়ায় সবাই বেনিফিটেড হতে চায়। আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে তাকওয়ার এই বাস্তব জীবনে আমাদের জন্য কি কি কল্যাণ আছে, আমরা সেই কল্যাণ সম্পর্কে আপনাদের সাথে একটা ধারণা দিব। 2 নম্বরে যেটা বলতে চাই আপনাদের কাছে, এই দুনিয়াতে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক মেনটেন করতে পারি, সেই সম্পর্ক আমাদেরকে কি ফায়দা দিতে পারে। তবে তার আগে বলতে চাই, আমাদের যে উদ্যোগে যে মাহফিলটি হয়, এই বাইতুল হুদা জামে মসজিদ এবং ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এই মাহফিলটা আপনাদের জন্য একটা অনন্য উপস্থাপনার একটা উদ্যোগ নিয়ে কিন্তু আমাদের এই মসজিদ প্রতিষ্ঠিত, আমাদের এই মাহফিল প্রতিষ্ঠিত। তার অন্যতম একটা কারণ হচ্ছে, অত্র এলাকার যত মসজিদ আছে, যত ইমাম আছে, আমরা তাদেরকে আলোকিত ইমাম এবং আলোকিত খতিব বানাতে চাই। তাদের জন্য আমাদের কার্যক্রম আছে। একজন ইমাম কিভাবে আলোকিত হতে পারেন, ছোট্ট ছোট প্রজেক্ট আছে। আজকে তাদেরকে সংক্ষিপ্ত সম্মাননা দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মসজিদে যেন একটা মক্তব হয়, প্রত্যেক মসজিদে যেন একটা লাইব্রেরি হয়, প্রত্যেক মসজিদে যেন একটা তালিমের ব্যবস্থা হয়, প্রত্যেক মসজিদে যেন আমাদের সাফাই কার্যক্রম ইমামের নেতৃত্বে আশপাশটুকু হয়, মুসল্লিদের জন্য দোয়া শেখানোর ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা মসজিদে একটি করে এমন একটা রক্ত ব্লাড ব্যাংকের কার্যক্রম থাকবে, ইমাম যেন এলাকায় লিড দিতে পারেন। বৃক্ষরোপণ কার্যক্রম যেন তাদের মাধ্যমে হয়, এবং প্রত্যেকটা মসজিদ থেকে যেন একটা কর্জে হাসানা ফান্ডের ব্যবস্থা করা হয়। যে ইমামরা এই কার্যক্রমের মধ্যে ঢুকবেন, এটার ডিটেলস আছে আরও, তার ব্যক্তিগত উন্নয়ন, তার আরও কিছু উন্নয়ন। আমরা কেবল আমার এইটুকু নয়,
আশপাশের পুরো এলাকাটাকে একটা আলোকিত ইমাম, আলোকিত খতিব পুরস্কার দিতে চাই। তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ইমামদেরকে সম্মানিত করতে চাই। শ্রেষ্ঠ ইমামদেরকে আমরা আল্লাহর ঘরে উমরা করানোর জন্য পাঠাতে চাই, যাতে কেবল বাইতুল হুদা জামে মসজিদ নয়, আশপাশের প্রত্যেকটা গ্রাম আলোকিত হতে পারে। আপনারা কি এই সকল কার্যক্রমের সাথে আপনাদের ইমাম খতিবদেরকে সম্পৃক্ত করে আপনাদের এলাকাকে আলোকিত করতে চান? চান আপনারা? ইনশাল্লাহ চান? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন মসজিদ ভিত্তিক যদি আমাদের এই গ্রাম প্রতিষ্ঠিত হয়, মসজিদ ভিত্তিক যদি আমাদের এলাকাগুলো অনন্য হয়, কি পরিবর্তন হতে পারে। মসজিদ কোনো ইট কাঠের ইমারতের নাম নয়। মসজিদটা দেখতে অনেক সুন্দর, কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজের পরে বন্ধ হয়। এই মসজিদের সাথে আর কোনো কার্যক্রমের সাথে সম্পর্ক নাই। নবীজির সময়ের মসজিদ, সাহাবায়ের সময়ের মসজিদ, সালফে সালেহিনদের মসজিদ, খোলাফায়ে রাশেদার যুগের মসজিদ এরকম ছিল না। মসজিদ একটা মডেল মসজিদ যেন হতে পারে। আমরা আমাদের বাইতুল হুদা জামে মসজিদ থেকে ইসাকের নেতৃত্বে কতকগুলা কাজ আমরা করছি। এই কাজ এরকম নয় যে আমরা এখানে করব, এটা যেন পুরা বাংলাদেশ ছড়িয়ে দিতে পারি। তার জন্য আমাদের কার্যক্রমের 1 নম্বর দিক শিক্ষা। শিক্ষা কিভাবে হতে পারে? প্রত্যেকটা মসজিদ একটা মক্তব ভিত্তিক মসজিদ হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত আমাদের এই মসজিদের উদ্যোগে 3টা থানার মধ্যে 15টা মক্তব চালাচ্ছে। আমাদের 419 জনের উপরে ছাত্র এই মক্তব থেকে পাঠ্যক্রম গ্রহণ করতেছে। মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরি। আধুনিক মোবাইলের যুগে কার ঠেকা পড়ছে বই পড়ার জন্য, কিন্তু তাকে বই পড়তে হবে। একটা বই, ওই বইয়ের আলোকে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতার আলোকে আকর্ষণীয় পুরস্কার, তার আলোকে একটা পরীক্ষা। ওকে এমনভাবে টপ দিয়ে হলেও ওই শিক্ষার মধ্যে আনতে হবে একটা একটা বই করে, যাতে করে এই বাচ্চাগুলাও আবার পাঠ্যপুস্তকের মাধ্যমে যতটুকু শিখতেছে তার বাহিরেও তারা যেন দিন শিখে, নবী চরিত শিখে, সিরাত শিখে, ফিকহ শিখে, ন্যূনতম এইগুলা শিখে। এরপরে যেটা আছে আমাদের জন্য সেটা হচ্ছে এই মসজিদগুলোতে দেখবেন আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা চিন্তাই করি না। যুবকরা এতেকাফ করে না, তরুণরা এতেকাফ করে না, মুরব্বীরা এতেকাফ করে না। আমরা আলহামদুলিল্লাহ শুনলে অবাক হবেন, আশপাশের বিভিন্ন জেলা থেকে এসে পর্যন্ত 40-এর উপরে ছেলে পেলে এখানে এতেকাফ করে। 10টা সূরা শিখেছে, 10টা হাদিস শিখেছে, 10টা দোয়া শিখেছে, অনুবাদ শিখেছে, নতুন মাসলা মাসাইল শিখেছে, তাহাজ্জুদের অভ্যাস করেছে, নতুন আমল শিখেছে। একজনকে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে এতেকাফের জন্য, আল্লাহর ঘরে তার জন্য উমরা করার জন্য প্রেরণ করা হবে। মসজিদ কেন্দ্রিক এতেকাফের মাধ্যমে ইবাদতে আগ্রহী করা। এরপরে যেটা সেবা কর্জে হাসানার কথা বলেছি, আলু লাগাবে ভাই, মাত্র 6 কাঠা তার জমি, ওই 6 কাঠার বীজ পাচ্ছে না। একজনের কাছে গেছে 3000 টাকা নিবে, 3 মাস পরে দেওয়া লাগবে 7500 টাকা রিটার্ন, সাথে 1 মণ আলু। এইভাবে তাদেরকে ফাঁসায় দেওয়া হচ্ছে নানানভাবে, ঋণের নামে তাদেরকে সুদের মধ্যে। কর্জে হাসানার ফান্ড, ছোট্ট একটু ফান্ড, ওই ফান্ডটা তাকে দেওয়া হয়, আবার সে ব্যাক করে। আমরা প্রমাণ করেছি গরিব মানুষ প্রতারক হয় না, 98% মানুষ তাদের টাকা রিটার্ন করে। আপনার মসজিদ থেকে ওই কার্যক্রম শুরু হতে পারে। ইফতার বিতরণ, এলাকার 10 জন মানুষ অনেক ইফতার দেয়, আপনি 10 জনের কাছ থেকে ইফতারের টাকা নিয়েছেন, তুমি কয় টাকার ইফতার করাতে? 200 দাও, 10 জন মিলে 2000 টাকা। যেই মানুষটা রিয়ালি ইফতার দরকার এরকম 10টা পরিবারের কাছে দিয়ে দিয়েছেন। ঈদের আগে আপনার বাড়িতে মুরগি খাওয়া হয়, আপনি তাকে কি এমন পরিবার আছে গোশত কিনতে পারে না, তাকে ছোট্ট একটুখানি 1 কেজি গোশত কিনে দিয়েছেন, পোলাওয়ের চাল কিনে দিয়েছেন, তার জন্য একটা বোঝানোর জন্য ফর এক্সাম্পল বলছি, এরকম একটা কার্যক্রম আপনারা চালাতে পারেন। এরপরে দরিদ্র বিমোচনের জন্য প্রজেক্ট। এমন ছেলে আছে যেই বাচ্চাটা ওর বাপ ভ্যান চালায় আর নিয়ে জ্বালায় দিছে মুরইলে আদমদিঘিতে একটা দোকানে, 1000 টাকা মাসে দেয়, দুপুরবেলা খাইতে দেয়, ওর আর পড়ালেখা নাই। ওই পরিবারটার জন্য জাকাত থেকে 1000 টাকা তাকে দিয়া ওই পড়ার জন্য তাকে 1000, 1200, 1500, 2200 লোক বুঝে বুঝে এরকম করে তাদের পরিবারে টাকা দিয়া এরকম বাচ্চা কাচ্চাকে ইনিশিয়েটিভ নিয়ে তাদের জন্য পড়ালেখার ব্যবস্থা করা, শিক্ষা বৃত্তির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা। দাওয়া কার্যক্রম আছে মসজিদ ভিত্তিক। আপনার মসজিদের এলাকার
পুরুষেরা অনেক কিছু জানে, মহিলা জানে না ফরজ গোসল কিভাবে করতে হয়, মহিলা জানে না কাপড়ের মধ্যে নাপাক লাগলে কিভাবে নাপাক পরিষ্কার করতে হয়। আমার আব্বা আমার পাশে বসে আছেন, এই মসজিদে আমরা দাওয়াত দিছি, 2 দিন 3 দিনের নোটিশে আমাদের মহিলারা এখানে হালাকায় আসে, 2 শতাধিক 3 শতাধিক মেয়েরা, তাদেরকে হাতে কলমে মহিলা শিক্ষিকা পুরুষ নসিহাকারীর দ্বারা ফরজের বিধান জানানো হয়, পাক সাপের বিধান জানানো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হায়েজ নেফাসের মাসালা তাদেরকে জানানো হয়। অনেক মহিলা বলছে আমার আব্বার কাছে 40 বছর হয়ে গেছে বা আকরাম বিয়ে করার, তুই ছোট ছিলু এখন তুই বড় হয়েছিস, আমাদের ওয়াজ করে শোনাচ্ছে। আমার আব্বা তো গ্রামের মানুষ, কিন্তু উনি আজ পর্যন্ত এর আগে জানতোই না যে কাপড় কিভাবে সাফ করতে হয়। তাহলে মসজিদের ডিউটি আছে কেবল পুরুষ নয়, মহিলাদের জন্য এরকম তালিমের ব্যবস্থা করা, এরকম কার্যক্রমের ব্যবস্থা করা। বাৎসরিক একটা মাহফিল করা হয় এই গ্রামে, বাংলাদেশের নাম বলা যাবে প্রথিতযশা আলেমে দিন, যাদের কথা সারা দেশ সারা পৃথিবীর মানুষ পছন্দ করে, ধারাবাহিক আমরা আনতে শুরু করেছি। এরপরে আপনারা চাহিদা দিয়ে যাবেন যে হুজুর অমুক আলোচককে আনার জন্য চেষ্টা করেন, আমরা ইনশাআল্লাহ যৌক্তিক হলে তাদেরকেও নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে যেটা আপনাদেরকে বলতে চাই, ঈদের পরে এলাকায় এলাকায় টেন্ট বসায় ভিতরে বক্স লাগায় হইচই গান বাজায়। আপনি মনে করছেন খালি গান বাজায় না, 1 2 জনকে দায়িত্ব দিয়ে যায়, কয় তোর হাতে বিড়ি দিয়ে গেলাম, তুই ভিতরের মাল ফেলা। ও ভিতরের মাল ফেলায়, ও এক টানে চলে গেছে আদমদিঘি দুপচাচিয়া, জায়গার থেকে পুড়িয়ে আনছে, পুড়িয়ে এনে কুচকুচ করে কাটে ওর মধ্যে ভরাইছে, ভরাইয়া ডিস্কো ড্যান্স হচ্ছে, ভিতরে ঢিস্টি 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 ঢিস্টি। আপনি মনে করতেছেন ছেলে পেলে মানুষ একটু পিকনিক টিকনিক করে, আপনি পিকনিকের খবর রাখছেন, হাঁস খাওয়া হচ্ছে খবর রাখছেন, কিন্তু নিজে ভিতরে দম মারতেছে এই খবর আপনি হয়তো জানেন না। ওরাই ডিক্লার দেয় 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। আদমদিঘি দুপচাচে অঞ্চলে উহার নাম আপনারা চেনেন না হয়তো। এই কাজ করে করে দেখবেন তারা অসভ্যতার দিকে যাচ্ছে। আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, ঈদের পরে এলাকার উদ্যোগে আবাল বৃদ্ধ বনিতার উপস্থিতিতে ওরে আনন্দ, ওর অন্যদিকে দৌড়ানোর কোনো সুযোগ নাই, সাঁতরানো লাগবে, দৌড়ানো লাগবে, মোরগ যুদ্ধ করা লাগবে, বেলুন ফাটানো লাগবে, তারপরে নিজের বাঁশ ঠিক রেখে ব্যালেন্স তোলা লাগবে। মুরব্বী মানুষ যেইগুলা, ওইগুলার হাতেও ইট ধরায় দেওয়া হয়েছে, একটা সাবান পুরস্কার পাবে, চাচার কোমর টান কিন্তু ইট ছাড়ে না। এইরকম ভাবে হাড়ি ফাটানো থেকে শুরু করে যত ধরনের গ্রামীণ খেলা, অনেকে অনেক কথা বলেছেন, আমরা আলেম ওলামার সাথে পরামর্শ করে করেছি। এমন কিছু করা হয় না যেটা শরীয়তের খেলাফ, যেই ছেড়ে হারামে চলে যাচ্ছে, অন্যায় চলে যাচ্ছে, গান বাজনায় চলে যাচ্ছে। ঈদের দিনে নামাজ বাদ দিছে, রমজানের শেষ দিন, সেই দিন আমাদের মসজিদে এসে দেখবেন মসজিদে মুসল্লির জায়গা নাই, পুরা এলাকা ভরপুর। আলাদা খলার মধ্যে বসে, বাহিরের লোক আবার খলা বুঝবে না, এলাকার লোক খলা বোঝে কিনা। হ্যাঁ, বাড়ির সামনের মাঠে মহিলাদের জন্য এরকম করে খেলার আয়োজন করা হয়েছে। সবচেয়ে বৃদ্ধ দাদিদেরকে দেওয়া হয়েছে শুয়ের মধ্যে সুতা ঢুকানোর, 6 মিনিটে পারেনি। আনন্দ এর মধ্যে আছে। এইভাবে আমরা চমৎকার উদ্যোগ নিয়ে ঈদ পুনর্মিলনের মতো আয়োজন করেছি। এইগুলা কেন শোনাচ্ছি? আমরা হ্যান করে ফেলছি, ত্যান করে ফেলছি না। প্রিয় ভাইয়েরা, আপনাদের সহযোগিতায় এই কাজ করি। সারা দুনিয়ার কতক ভাই কোনোদিন উন্মুক্ত টাকা চাই নাই, কতক বোন ভালোবাসে কিছু হাদিয়া দেয়, কতক ভাই দেয়। আপনাদের সহযোগিতায় আমরা এই কাজগুলা শুরু করেছি। আমার ইচ্ছা আদর্শ মসজিদের পরিচয় দিয়ে এলাকার মানুষ একদিন বলবে আমরা অমুক আদর্শ মসজিদের পাশের বাসিন্দা, পাড়ার বাসিন্দা। এটা এই গ্রামে নয়, পুরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যদি এই কার্যক্রম ছড়ায় দেওয়া যায় মসজিদ থেকে, তাহলে দেশটা পরিবর্তন হবে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, এই কার্যক্রমের সাথে কি আপনারা সম্পৃক্ত থাকতে চান? থাকতে চান ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে উন্মুক্ত আবেদন জানায় রাখলাম, দয়া করে ইমামরা খতিবরা যে সকল কার্যক্রম হাতে নেবেন, আপনাদের যদি কোনো পরামর্শ লাগে, আমরা ছোট মানুষ, কিন্তু আপনারা পরামর্শ নেবেন। সব কাজ সবাই পারবে না, ছোট্ট আপনি একটা উদ্যোগ নেন, আপনার মসজিদের থেকে 10 জনকে একটু ইফতার দেন। 2টা মানুষ
সে চিকিৎসা করতে পারে না, 10 জনের কাছ থেকে নিয়ে একটা চিকিৎসার ফান্ড গঠন করে দিয়েছেন। ঈদের পরে তো বাড়িতে আসেনি, 10টা বেলুন নিয়ে আসলেন, 10টা সাবান, 10টা প্লেট, 10টা গিফট নিয়ে এসে বাচ্চা কাচ্চাকে একটু আনন্দ দিয়ে দিলেন। 1 বছর 2 বছর করে করে এরকম করে আগানো যায়। আমাদের গ্রামের পিচ্চি পিচ্চি মেয়ে যেগুলো এত বড়, আমি এত অবাক হয়েছে একটা পারফরমেন্সে, চামচ দিয়ে এর উপরে মার্বেল দিছি, মাঠ তো এবড়ো থেবড়ো। আমি বলছি ওই মাথার থেকে এ মাথা দিলে একজনও টিকবে না। ওরা আমাকে বলছে না আপনি জানেন না এরা কি। আমি বললাম না, ছোট করে দাও। আল্লাহু আকবার, ঠোঁটের মধ্যে মার্বেল নিয়ে চামচে এমন দৌড় দিছে, একটা মার্বেলও পড়ে না, একসাথে 25 জন ফার্স্ট হয়েছে। কি জ্বালা! আবার মাঠ বড় করা লাগছে, বড় করে তারপরে আবার তাদের খেলা দেওয়া লাগছে। ছোট ছোট বাচ্চারা আনন্দিত হয়েছে, 1 বছর অপেক্ষা করে থাকে। বেশি খরচ যায় না ভাই, কিন্তু অপসংস্কৃতির বিপক্ষে এই তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে। এই তরুণরা যদি জেগে ওঠে, আগামীর বাংলাদেশ জেগে উঠবে, ঠিক কিনা? তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। আর আনন্দের একটা ঘোষণা সাথে দিয়ে দিতে চাই, শায়েখ আহমদুল্লাহ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সফরের কারণে এবছরের মাহফিলে আসেন নাই, কিন্তু অচিরেই 1 থেকে 3 মাসের মধ্যে এখানে একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। নওগাঁ এবং আমাদের বগুড়া, এই 2 ডিস্ট্রিক্টের ইমাম এবং খতিবদেরকে নিয়ে আদর্শ খতিব এবং ইমাম কিভাবে করা যায় ইনশাল্লাহ আমরা একটা ডেডিকেটেড প্রোগ্রাম করব। সেই দিন সাধারণ মানুষজনের আসার সুযোগ থাকবে না, আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে ওই দিন নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে যেইগুলি বললাম আমরা যেন এই কাজগুলি চমৎকারভাবে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। একটা শুধু রেজাল্ট বলবো, আপনারা যেন একটু দোয়া করেন। এর রেজাল্ট কি? আজকে 15টা খতিবকে আমরা আপনাদের এখানে দাঁড় করাবো। যারা মক্তব প্রতিষ্ঠিত করেছেন, যারা রক্তের ডোনার হয়েছেন, যারা এলাকা পরিচ্ছন্নতার অভিযানে নেমেছেন, যারা মসজিদে তালিমের ব্যবস্থা করেছেন, যারা মহিলাদের হালাকার ব্যবস্থা করেছেন, যারা মসজিদে ছোট্ট কয়টা বই দিয়ে হলেও একটা পাঠাগার বানিয়েছেন, যারা 10টা গাছ হলেও গাছ লাগিয়েছেন, যেই ইমাম মসজিদে ঢোকার পরে দুখুলুল মসজিদ মিস করে না, তাহিয়াতুল ওযু মিস করে না, সপ্তাহে অন্তত 2 দিন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন, প্রতিদিন অন্তত পক্ষে 10 মিনিট কোরআন তেলাওয়াত করেন। আপনি চেনেন না, কিন্তু আমরা সিস্টেমের মধ্যে ফেলে এরকম 15টা খতিব বের করেছি। আজকে মুস্তাক ফয়েজির হাতে এই 15 খতিবকে যে পুরস্কার দিলাম, আগামীতে 1500 খতিবকে ইনশাআল্লাহ আমরা সম্মানিত করব ইনশাআল্লাহ। আমরা আলোকিত গ্রাম বানাতে চাই, আলোকিত এলাকা বানাতে চাই। এই মাহফিল কেবল লোক দেখানো মাহফিল নয়, এই মাহফিল কেবল লোক জমানো মাহফিল নয়, এটার একটা ইন্টারনাল টার্গেট আছে ইনশাআল্লাহ। সেই টার্গেটের দিকে আমরা এগিয়ে যাব। তবে আপনাদের কিছু সহযোগিতা লাগবে। এই মাহফিল করতে অনেক পেরেশানি হয়। আমার কিছু ভাই যদি বুক চেতায় দাঁড়ায় যায় যে হুজুর ইনশাআল্লাহ একটা মক্তবের খরচ আমি দিব, হুজুর যান, মাত্র 3000 টাকা লাগে, এখন বলা লাগবে না, টপ করে একটু নামটা লেখাই দিয়ে চলে যাবেন যে হুজুর কামাই তো জীবনে অনেক করলাম। ওই মক্তবের টিচার, সুপারভাইজার আপনার এলাকায় ওই মক্তব হতে পারে, আপনার মসজিদে, কিন্তু আমাদেরকে দায়িত্ব দিলে আমরা আপনাকে সুপারভাইজ করব ইনশাআল্লাহ। আমাদের লাস্ট 6 মাসের ছোট্ট একটা রিপোর্ট, আমপারা পড়নেওয়ালা নয়, আমপারা পড়নেওয়ালা নয়। সুপারভাইজার সাহেব দাঁড়ান, এই যে সুপারভাইজার, জটিল সুপারভাইজার, সকল হুজুর ভয় করে, গোপনে মোটরসাইকেলে চলে যায় নিজের তেল খরচ করে। 95টা ছেলে লাস্ট 3 মাসে ছেলে মেয়ে ডাইরেক্ট বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, আলহামদুলিল্লাহ। এরকম করে আমরা সমুদয় জায়গাতে ছড়ায় দিতে চাই, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই গেল আমাদের কার্যক্রমের কথা। প্রিয় ভাইরা, এবার চলেন আমরা কোরআনুল কারীম থেকে যে কথা বলছিলাম সেই কথার মধ্যে আমরা একটু প্রবেশ করব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি তাকওয়াবান হও, তাহলে এই তাকওয়ার কি কি কল্যাণ তুমি পাবে অনেক আছে। আমি সংক্ষিপ্ত সময়ে কেবলমাত্র আপনাদের কাছে 5টা পয়েন্টের কথা বলবো। কেউ যদি দুনিয়ায় মুত্তাকি হয়, আল্লাহ কমসে কম তাকে 5টা বেনিফিট দিবেন। একসাথে বলতে হবে কয়টা? না ভাই, সবাই বলেনি ভাই, আমার উপর রাগ করছেন ভাই, এই বৃষ্টি আমার দোষ, তো তাহলে আপনারা রাগ করতেছেন আমার উপরে? আমি আপনাদের ভালোবাসার একটা ছেলে। আপনি কি জানেন পুরা দেশের মানুষ আমাকে একটা কথা বলে, বক্তাদের সাথে তো মহব্বত আছে, বুঝেনি তো, সিনিয়ররা অনেক স্নেহ করেন,
জুনিয়ররা অনেক শ্রদ্ধা করে, ভালোবাসায় ভরা আমি একটা পরিবার নিয়ে চলাফেরা করি। এই মুস্তাক ফয়েজ হুজুরে কানা কালকে ওনার মাদ্রাসা আসতে চায়, হুজুরকে বলছি বেকায়দা। মুফতি আমির হামজা কয় ভাই সংসদ, কি সংসদ, শুক্রবারে কিসের সংসদ? বলতে ঠিক আছে যাবনি। বেকায়দায় পড়ে মুফতি আমির হামজা রাজি হয়েছে, শায়েখ আহমদুল্লাহ আসবেন আবার ইনশাআল্লাহ। কে আসেন নাই? আল্লামা মামুন আল হক সাংগঠনিক ছাড়া আসে না, আসছেন তো এখানে আলহামদুলিল্লাহ। রেজাউল করিম আবরার, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই সবাই এখানে আসছেন। আগামীতে ইনশাআল্লাহ আরেকটু হিসাব কিতাব করে মাহফিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আওয়াজ দিয়ে একটু বলেন, একদম 10 মিনিটে কথা শেষ করব আমি। তাহলে আমাদের তাকওয়ার কমসে কম কল্যাণ কয়টা? একসাথে হাতগুলো এরকম নিচে নামাবেন, ধাক্কা মারি উপর দিকে তুলবেন আমি বলা মাত্র। কয়টা? সব হাত ওঠে নাই। যারা দাঁড়ায় আছেন পাটি দেন, পাটিয়ালা ভাই। চুক্তি কিন্তু যতক্ষণ লোক দাঁড়াবে আপনি বিছাতে থাকবেন, ভিজবে কি না ভিজবে এই চুক্তি নাই। তাড়াতাড়ি বিছান। আরেকবার হাত নামান, একসাথে বলেন কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি মুত্তাকি হয়ে যায় তার 1 নম্বর ফায়দা, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা ন্যায় আর অন্যায়ের পার্থক্য করার মতো কষ্টি পাথর তার জেহেনে ঢুকায় দিবেন। অত কোরআন বোঝে না, অত হাদিস বোঝে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা নিয়ামত দিবেন, কোনটা হক কোনটা বাতিল। ওই বান্দা তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহর হুদুদ মেনে চলে, আল্লাহর বাউন্ডারিকে অতিক্রম করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই নিয়ামত দান করবেন। আমার কথা নয়, সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, নবী আপনি জানাই দিয়ে রাখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমান আনো, ইন তাত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করে যদি তোমার জীবন চালাও, ইয়াজআল লাকুম ফুরকানা, দুনিয়ায় তুমি অশিক্ষিত হতে পারো, কোরআন অত বুঝতে না পারো, কিন্তু তাকওয়ার পথটা তোমার ব্রেনে ইনস্টল যদি হয়ে যায়, আমি রব্বুল আলামিন সত্য মিথ্যার মধ্যে, হালাল হারামের মধ্যে, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার মতো ন্যূনতম একটা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। কেবলমাত্র এইটুকুই নয়, আল্লাহ বলছেন সাথে সাথে কি দিব জানো? এর আগ পর্যন্ত তোমার অনেক অপরাধ ছিল, আল্লাহ বলছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার যত গুনাহ খাতা সবগুলা মুছে দিব, ওয়া ইয়াগফির লাকুম, তোমাকে মাফ করে দিব। আর জেনে রাখো, আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছে বান্দা তোমার জন্য বড় বেশি দয়াদ্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন দয়াদ্র? পুরা কোরআনুল কারীমের মধ্যে ইউনিক 2টা আয়াত আছে মাত্র। কয়টা? যেই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন রাউফুম বিল ইবাদ ব্যবহার করেছেন। ঠান্ডা মাথায় গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। পুরা কোরআনে মাত্র 2 বার আসছে রাউফুম বিল ইবাদ। এর একটা আসছে ভিন্ন কারণে, আরেকটা আসছে ভিন্ন কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত অবতীর্ণ কেন করলেন? আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন নবীজির মাধ্যমে। নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরতে সুহাইব রুমি। একসাথে বলতে হবে, নাম কি? হযরতে সুহাইব রুমির বিশাল পারদর্শিতা ছিল। বর্ম পরে আছে, জামা কাপড় লোহার বর্ম, কিন্তু এমন তীর মারতে পারতেন, ওই তীর চোখ কেবল ফাঁকা থাকলে ওই দিক দিয়ে ঢুকে যেত। এমন তলোয়ার চালাতে পারতেন, তলোয়ারে ধার নাই, কিন্তু ওইটা যদি তার হাতে উঠতো, এমন কোপাতে পারতেন, ওই ভূতা তলোয়ার দিয়ে শরীর থেকে ধর্না আলাদা করে দিতে পারতেন। এইরকম শক্তিশালী। আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন, হযরত সুহাইব যেতে পারেন নাই, মন টেকে না। একদিন নিয়ত করলেন, রাগ সম্পদ, রাগ ঘোড়া, রাগ উট, আমি তো চলে যাব মদিনায়, তবে এইগুলা তো ওদেরকে দিয়ে যাব না। একজনকে দিছে 10টা উট। উট 10টা তোমার,
পাইলে রাখলে একটা দিব, 20টা ঘোড়া দিলাম, পাইলে দেখে রাখবি একটা পাবি। সব সম্পদ বাকিগুলা কোনো এক পাহাড়ের ঘোড়ায় রেখে দিয়ে রওনা হয়ে গেছে মদিনায়। আরবের মুশরিকরা খবর পেয়ে গেছে সুহাইব পালায় যাচ্ছে, চারিদিক দিয়ে ধরে ফেলছে। 10 জন মিলে, সুহাইব কই যাস? বলে গোপন করার কিছু নাই, আমি মদিনায় যাই, আমাদের সাথে লড়াই করে তোরে মাইরে ফেলবো, মদিনায় যেতে দিব না। হযরতে সুহাইব ঘোড়ার জিন যেটার উপরে উঠে দাঁড়াতে হয় 2 পা ওই জায়গায় দিছে, যে লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। দাঁড়ায় বলে মক্কার লোকেরা আমাকে তো চেনো। পিছনে তাকায় দেখো কতগুলা তীর, যেইটা মারবো একটাও মিস হবে না। বিশ্বাস আছে তো? অন্তত 10টা বিধবা হবে, 10টা বাপ এতিম হবে সন্তান। বোঝো তো, এইটা যখন শেষ হবে, হাতেরটা যখন শুরু হবে, তখন অস্থির হয়ে যাবি। বলে আসো ফাইট হবে। বলছে না, ফাইট করার জন্য না, একটা অফার আছে। আমার যেইগুলা উঁট আছে এই লোককে দিয়ে আসছি, উঁট যদি তোদেরকে দিয়ে দেই, ঘোড়া অমুক জায়গায় আছে, ঘোড়াগুলা যদি দিয়ে দেই, সুহাইব মিথ্যা বলে না, সম্পদগুলো অমুক জায়গায় পুঁতে গোপন করে রেখে আসছে, যদি দিয়ে দেই রাজি হসিস? এরা নিজেরা চিন্তা করছে, মারামারি করে ওইও মরবে আমিও মরবো। ফাঁকা ফাঁকা মারামারি করার দরকার কি? একাই চলে যাক, ওই ফকির হইয়া সম্পদ তো দিয়ে গেল। রাজি বলে দিছে, যাও এখানে, যাও এখানে, যাও এখানে। হযরতে সুহাইব রুমি নিঃস্ব হয়ে কেবল তীরের মধ্যে তুন আর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছে মদিনায়। মদিনায় মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পেয়ে গেছি, কিন্তু সব তো হারায় ফেলছি। ঘটনা কি? ঘটনা এই আল্লাহর নবী, সম্পদ সব শেষ, ঘোড়া সব শেষ, উট সব শেষ, কিন্তু আমার কোনো আফসোস নাই, আমি আমার নবীকে দেখা পাইছি। আল্লাহর নবী সামনে যাইয়া পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। এক মুহূর্ত দেরি হয় নাই, আসমান থেকে জিবরাইল আমিন নেমে আসছেন। আসার পরে আয়াতে কারিমা নিয়ে আসছেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ বলছেন সুহাইব রুমিকে জানাই দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এই দুনিয়ায় কতক লোক আছে কিচ্ছু চেনে না, কিচ্ছু লাগে না, কেবল আল্লাহর রাজি খুশি করার জন্য একটা ব্যবসা করতে চায়। তার সম্পদ চলে গেছে, তার দুঃখ নাই, তার সব হারাই গেছে, দুঃখ নাই, কিন্তু সে সব কিছুর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কিনে নিছে। আল্লাহ বলছে, আল্লাহ তো তাকে কিছু দিবে না, এরকম হতে পারে না। নবী আপনি জানাই দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। যেই ব্যক্তি আল্লাহর সাথেই বেচা কেনা করে, আল্লাহ তার বান্দার জন্য মমতাশীল, আল্লাহ তার বান্দার জন্য দয়াবান। সুতরাং আল্লাহর জন্য কিছু করলে আল্লাহ বান্দার প্রতি মমতাশীল, আল্লাহর থেকে দয়াবান আর কেউ হতে পারে না, ঠিক কি না? কোরআনে আরেকটা আয়াত আসছে এ বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে অভূতপূর্ব কথা বলেছেন। আমার যখন মন খারাপ থাকে, নিজের গুনাহ খাতার কথা বেশি মনে হয়, আমল তো নাই, বক্তাদের বিরাট ঝামেলা, ওয়াজ করা হয় বেশি কিন্তু আমল অনেক কম হয়ে যায়। আর রিসেন্ট আমলে শরীর ভালো চলতেছে না, অল্প বয়সে এমন এমন কঠিন কঠিন আল্লাহ পরীক্ষার মধ্যে রাখতেছেন, কিন্তু আয়াতটা পড়লে মনের মধ্যে শান্তি পায়। একটু দিল লাগায় শোনেন। আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষের জন্য, ও দুনিয়ার মানুষেরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, মুস্তাক ফয়জি হুজুরের আগমন, নাগাইশের হুজুরের আগমন, অধ্যক্ষ মুস্তাক ফয়জি হুজুরের আগমন, বগুড়াবাসীর পক্ষ থেকে, ইসাকের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে, উত্তর পাড়ার পক্ষ থেকে, পশ্চিম পাড়ার পক্ষ থেকে, চাট খৈরের পক্ষ থেকে একটা তাকবীর দেন জোরে সোরে, লিল্লাহে
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, হুজুরকে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আধা ঘন্টা আগেও বৃষ্টি শুরু হয়েছিল, আবার থেমে গেছে। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, আর কোনো কথাবার্তা নাই, আমার কথা শেষ। প্রিয় ভাইরা, যারা দাঁড়ায় আছেন, আশপাশে আছেন, আপনি যদি বলেন যে সাইফুল্লাহ ভাই আসে আমার ঠ্যাং ধরেন, আমি ঠ্যাং ধরবো আপনার, কিন্তু একটু বসে পড়তে হবে ভাইরা। পাটিয়ালা ভাই, টেনশন নিও না ভাই, একটু বিছাও, পাটি পিছনে দাও, তাড়াতাড়ি দাও। মসজিদের ভিতরে অনেককে দেখতেছি, মসজিদের গেট বন্ধ হবে এখন, ভিতর থেকে সবাইকে চলে আসতে হবে। বাইরে যাই ভাইরা আছে, আমরা কেন মসজিদে থাকবো? চলে আসেন বাবারা, চলে আসেন সবাই। এই জিলাপিওয়ালা, মিষ্টিওয়ালা দোকানদার ভাইরা, বহুত বেচা কিনা করছো, আজকে এক মহিলা নাকি একাই কিনছে 17 কেজি মিষ্টি। বললাম ঘটনা কি চাচি? বলতেছে বাবা জামাই আসবে। তা বললাম কিনলেন তো, জামাই 17 কেজি মিষ্টি খাবে কেমনে? কয়টা দেওয়ার নিয়ম আছে, আমাদের এলাকায় আছে ভাই, আছে, মহব্বত করে নিয়ে গেছে। তাহলে কি পরিমাণ বিক্রি হয়েছে? আসেন আপনারা সকলে ইনশাআল্লাহ, হুজুরকে আমি এক্ষুনি দিয়ে দেবো। তো হুজুর 1 মিনিট একটু, হ্যাঁ, জাস্ট এই কথাটা শেষ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানের পরে বান্দারা যখন তার সামনে চলে আসবে, দিল দিয়ে এই একটা আয়াত কারিমা শোনেন, সব মানুষ আল্লাহর সামনে। আল্লাহ বলছেন ওই দিন বান্দাদেরকে নবী বলে দেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা। আল্লাহ বলছেন ওই দিন আল্লাহর সামনে বান্দা হাজির হয়ে যাবে, তার সামনে যত ভালো কাজ করছে সবগুলা আল্লাহ রাব্বুল আমিন হাজির করে দিবেন। তবে কেবল তো ভালো হাজির হবে এরকম নয়, আল্লাহ বলছেন ওয়া মা আমিলাত মিন সুইন, যত আমল আছে খারাপ সবগুলোও কিন্তু হাজির হয়ে যাবে। বান্দার সামনে ভালো হাজির, বান্দার সামনে খারাপ হাজির। আল্লাহ বলছেন কিন্তু বান্দা একটা আশা করবে, ওই আশার আগে আমি রাব্বুল আমিন বান্দাকে জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। বান্দা আশা করবে ভালো কাজ তো দেখলাম, খারাপগুলা তো এত বেশি, আজকে যদি আমার খারাপগুলা দূরে থাকতো, ওরে এগুলা করছি আমি ঠিক আছে, কিন্তু এগুলা যদি আমার থেকে দূরে থাকতো। আল্লাহ বলছেন, আল্লাহ বুঝে ফেলবেন বান্দার এই কথা। আল্লাহ এই বান্দাকে বলতেছেন ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ কি তোকে সতর্ক করে নাই? ভালো দেওয়া হবে, খারাপও দেওয়া হবে, আল্লাহ কি সতর্ক করে নাই তোকে? এই কথা বলার পরে আল্লাহ এমন একটা শব্দ, এমন একটা বাক্য ব্যবহার করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বান্দাদেরকে বলেছেন ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ কি তোমাদেরকে সতর্ক করেন নাই? কিন্তু বললে কি হবে? আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন আমি বান্দার জন্য বড় মমতাশীল। খারাপ হাজির, ভালো হাজির। আল্লাহ বলছেন নবীজি আপনি জানাই দিয়ে রাখেন, আমার বান্দার আমলনামায় শিরিক নাই, আমার বান্দার আমলনামায় বান্দা ঠকানি নাই, আমার বান্দার আমলনামার মধ্যে জুলুম নাই। আল্লাহ বান্দাকে আদর করে ডাক দিবেন, আমার সামনে আয়, একটা পর্দা দিয়ে আল্লাহ ঘেরাও দিবেন। এই অপরাধ করছিলি, আল্লাহ করছিলাম, এইটা করছিলাম, এইটা করছিলি। আল্লাহ দেখবেন সব অপরাধ বান্দা স্বীকার করছে। আল্লাহ চাদরের ভিতরে নিয়েছেন, আল্লাহ কাউকে দেখতেও দেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার নাম সাত্তারুল উয়ুব। বান্দা তোর গুনাহ যেহেতু স্বীকার করছিস, শিরিক যেহেতু নাই, জুলুম যেহেতু নাই, লোক ঠকানি, হকুল ইবাদ নষ্ট নাই, যা বান্দা কাউরে বলার দরকার নাই। তোর গোপন গুনাহগুলা গোপন রেখে আমি রব্বুল আমিন তোর জন্য জান্নাতে মঞ্জুরি দিয়া দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছেন তাদের জন্য, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বান্দার জন্য রউফ,
আল্লাহ এই জন্য বলছেন মুত্তাকি হও। 1 নম্বর বেনিফিট যেটা পাবা, আল্লাহ তোমাকে একটা কষ্টি পাথর দিয়ে দিবেন, তোমার বিবেক জাগ্রত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সত্য মিথ্যা চিনার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়ার পথে যাব তো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা মাহফিলে কেন অংশগ্রহণ করব? আল্লাহ বলছেন এটা মুহসিনিন এবং হুদা রহমত প্রাপ্তদের জন্য আল্লাহর এই পদ্ধতি। রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুর চলে আসছেন এই বর্ষার দিনে। হুজুর আবহাওয়ার খবর আগেই পাইছে, পাই যদি বলতো যে সাইফুল্লাহ ভাই এত দূরের সফর, আহা কি কষ্ট, সেই কই কুমিল্লা না গাইস, আর কই এক মানে এমন এক গ্রাম, অজপাড়া গ্রাম চলে আসছেন, আবার নামবেন আর রওনা দিয়ে দিবেন। এই মানুষটা যদি বলতো যা ভাই আমি আসতে পারবো না, আবহাওয়া খারাপ, আমিও তখন বলতাম তো ঠিকই তো বলছে হুজুর, আবহাওয়া তত ভালো না, কিন্তু মোহাব্বতে আপনাদের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় হুজুর এখানে চলে আসছেন। আপনারা খুশি আছেন? যারা যারা খুশি আছেন দুটা হাত উঁচু করে দেখান। একটা ভাই যদি মেলায় থাকেন আজকে, আগামীকালকে এই মাঠে বসা নিয়ে গন্ডগোল হয়েছে, হয় নাই? সামাল দিতে পারি নাই আমরা, আজকে তার ডবল লোক হতো, কিন্তু আমরা আবহাওয়ার কারণে পারি নাই। মোটরসাইকেলের অনেকে তেল নাই, আসতে পারে নাই। আমরা আজ থাকবো তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। হাত দুটা শক্ত করতে হবে, শক্ত টান করে তুলেন দুটা হাত, পারবেন ইনশাআল্লাহ? সকলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় না একসাথে লিল্লাহে তাকবীর।